ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো, যেটা খুবই স্বাস্থ্যকর, একটা নিউট্রেলার রেসিপি। তার জন্য আমি কি কি নিয়েছি দেখাচ্ছি। এখানে আমি একটা নিউট্রেলা নিয়েছি, যে কোনো কোম্পানিরই আপনারা নিতে পারেন। এখানে 300 গ্রাম মতো আছে। সেটা আমি গরম জল একটু করে তার মধ্যে 1 চামচ নুন দিয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখে জলটা ঝারিয়ে রেখেছি। এখানে ফোড়নের জন্য আমি সাদা জিরে নিয়েছি, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর 2টো এলাচ নিয়েছি। পরিমাণ মতো হলুদ নিয়েছি, 1 চামচ মতো লবণ নিয়েছি, যেটা ওটাতে লবণ দেওয়া আছে। অল্প একটু চিনি নিয়েছি, গুঁড়ো বা লাল গুঁড়ো মশলা নিয়েছি 1 চামচ। আর একটু এখানে দেবো আমি শাহি গরম মশলা, তার জন্য একটু রেখেছি, লাস্টে দেবো। আর এখানে আদা আর সাদা জিরে পেস্ট করে রেখেছি। আর নামানোর আগে একটু আমি ঘি দেবো। এবার আমি আপনাদের করে দেখাচ্ছি। এখানে আমি সাদা তেলটা আগেই গরম করে রেখেছিলাম। আপনার সাদা তেল, সর্ষের তেল, দুটো তেল দিয়েই করতে পারেন। প্রথমে আমি গোটা গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এই সাদা জিরেটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার যেই জল ঝরানো যে নিউট্রেলাগুলো, এটা আমি দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে একটু নাড়িয়ে নেব। এটা খুবই স্বাস্থ্যকর রেসিপি, এর মধ্যে প্রোটিন আছে প্রচুর। এর মধ্যে আমি এবার এই লবণটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, বেশি ভাজতে হয় না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। ফ্লেমটা একটু বাড়িয়ে নেব। তারপর আমি এই লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু এর সঙ্গে মিশিয়ে নেবো, ভাজাভাজি করে নেব। এবার আমি আদা জিরে যে পেস্টটা রেখেছিলাম, সেটা 2 চামচ মতো দিয়ে দেবো। এটা একটা নিরামিষ রেসিপি। আপনারা চাইলে এর সঙ্গে পেঁয়াজ, রসুন বা এর সঙ্গে আলুও ডুমো ডুমো করে কেটে ভেজে দিতে পারেন। আমি এটা নিরামিষ করেছি বলে কিছু দিইনি। আদা বাটা, জিরে বাটা যেটা দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়েই আমি মশলা এই চাংটা একটু কষিয়ে নেব। কষা হয়ে গেলে আমি চিনিটা দিয়ে দেবো। 1 চামচ মতো চিনি দিতে হবে, যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। ফ্লেমটা একটু বাড়িয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে, ভাজা আমার হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। বেশি দেওয়ার দরকার নেই, এটা একটু গ্রেভি গ্রেভি হবে, মানে যেহেতু এটা সিদ্ধ করা আছে, একদমই জল বেশি লাগবে না। এবার আমি এটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো, তারপরে 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এবার আমি এটা ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আশা করি আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দেখুন রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এগুলো যেহেতু সিদ্ধ করা ছিল, একদমই সময় লাগে না এটা করতে, খুব চটজলদি হয়ে যায়, খেতেও খুবই সুস্বাদু। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেব। আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, 1/2 চামচ মতো দিলাম। রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যেটুকু গ্রেভি আছে, এটা কিন্তু সয়া চাংস একটু টেনে নেয়, ওই জন্য এটা আর শুকাতে হবে না। একদম ড্রাই করলে একটুও ভালো লাগবে না। এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।
আমার এই নিউট্রেলা রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, এবং হোমলি কিচেন রত্না এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং গরমের দিনে অবশ্যই এটা করে খাবেন। খুবই সুস্বাদু খাবেন, নিরামিষের দিনে তো খুবই ভালো লাগে। ধন্যবাদ।